ফরিদ ভাইকে দিয়ে শুরু করব। দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না, শুরুতে শুধু অনুরোধ থাকে আমাদের আলোচনা ভালো লাগলে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেটের জন্য। আপনি ঠিকই বলেছেন, আমরা তাদের শুভেচ্ছা জানাই। সেখানে জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। সেখানে যদি মমতা ব্যানার্জিকেও তারা পাশ করাতো, ইলেকশনে ভোট দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেত, আমরা তাদের মতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, এটাই গণতন্ত্রের নিয়ম। তো তাদের যে ভূমিদশ জয়, না আসলে আমি নিজে অবাক হয়ে গিয়েছি। আমি বলেছিলাম আপনার চ্যানেলে যে আমারও সন্দেহ আছে যে মমতা ব্যানার্জি পাশ করবে। আমাকে ঠিক যেমন মানুষ শত শত মেসেজ দেয়, ওরকম আজকেও আমাকে অন্তত কত মেসেজ দিয়েছে দেখে সাথে পারি নাই। অনেকেই বলেছে আপনার অনুমান ভুল হয়েছে। দেখেছেন, আমরা বলেছিলাম বিজেপি জিতবে, আপনি বামপন্থী এবং তৃণমূলের ট্রমার মধ্যে ছিলেন। অনেকে আমাকে এইভাবে অনেকটা কাছাকাছি এরকম কিছু লিখেছে, অনেক মেসেজ। তো আমি আপনি যে প্রশ্ন করলেন যে তাদের ভূমির ধস জয়ের কারণ কি, বহুবিধ কারণ আছে, আমরা সংক্ষিপ্ত ভাবে সেটা আলোচনা করতে পারি। বিশেষ করে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, এটা প্রভাব পড়েছে। পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার উচ্ছেদ যেভাবে করা হয়েছে, এমনকি এই দেশে যেভাবে সন্ত্রাস করা হয়েছে, এটার একটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছে। আপনার হয়তো মনে থাকার কথা যে এই বাংলাদেশে যখন শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, পশ্চিমবঙ্গেও কিন্তু মিছিল করেছে কিছু কিছু সংগঠনের ব্যক্তিবর্গ, সংখ্যা কম হলো। পাশাপাশি আপনি জানেন যে মমতা ব্যানার্জি যে ভাইপো, তিনি কিন্তু সরাসরি শেখ হাসিনা কেন কলকাতায়, দিল্লিতে বা ইন্ডিয়াতে, এটা নিয়ে সমালোচনা করেছেন। এগুলো কিন্তু প্রভাব পড়েছে। আপনি যত কিছুই বলেন, আবার শুভেন্দু অধিকারী কিন্তু উল্টো বলেছেন। তিনি সবসময় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেনেই কথা বলতেন, অতীতও বলেছেন, এখনো বলেন। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রভাব পড়ে। আপনি আপনার আশেপাশে যখন আগুন লাগাই দেবেন, তখন আপনার বাড়ির ঘরের আশেপাশে লাগাইলে তো প্রভাব বহুদূর যাবে। তো এই বাংলাদেশে যখন মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে, তখন সেখানে বিজেপি পাশ করবে, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক ছিল। তারপরেও আমরা মনে করেছিলাম অনেকেই যে না, বিজেপি পাশ করবে না। আর আর সেখানে মমতা ব্যানার্জির দুর্নীতি, তার ভাইপোর দুর্নীতি, মমতা ব্যানার্জির দুর্নীতিতে আস্কারা, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে দেখে নেই। আরেকটা কারণ হলো, সেখানে শিল্পায়ন হয় নাই। পশ্চিমবঙ্গে বেকারত্ব এত বেড়ে গিয়েছিল, এমনকি মুসলমানেরা তো আরো পিছিয়ে পড়েছিল। তো আরো বিস্মিত হয়ে গেছি আমি। গতকাল পর্যন্ত আমি বিশ্বাস করি নাই যে মুসলমানেরা বিজেপিকে ভোট দিবে। আপনার চ্যানেলেও আমি বলেছি যে মুসলমানেরা প্রয়োজনে কলজা দিবে, গুর্দা দিবে, ফেফড়া দিবে, হাসপাতালে গিয়ে শুভেন্দু অধিকারীকে রক্ত দিবে, দরকার নরেন্দ্র মোদীর জন্য হাসপাতালে গেলে রক্ত দিবে, কিন্তু ভোট দিবে না। আজকে আমাকে এই তো একটু আগে আমি কিছু মেসেজ চেক সব দেখে সারতে পারি নাই, অনেক মেসেজ। সেখানে কিছু কিছু মানে কয়েকজন নেতা এবং মন্ত্রী বিজেপি, তারা আমাকে বলেছে তারাও নাকি আমার মতো বিস্মিত হয়েছে যে এবার মুসলমানেরাও তাদের ভোট দিয়েছে, তো পশ্চিমবঙ্গে। আপনি খেয়াল করেন হাবড়ার দিকে, আপনি খেয়াল করেন হারবারের দিকে, পার্লারের দিকে, একেবারে সদরে কলকাতার, এবং এই দিক সীমান্তবর্তী দেখেন দুই একটা ছাড়া সব পাশ করে, যেগুলো বিজেপির মানে উল্টো ছিল, যেখানে ঘাঁটি ছিল বামপন্থী অথবা তৃণমূলের, সেই জায়গাগুলো তো তারা বিজয় পেয়েছে। এটা আসলে অবাক কাণ্ড, মানে আমরা ভাবতেই পারতেছি না এরা 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 কিভাবে এত ভোট পেয়ে গেল। আসলে এটা শুধুমাত্র আপনি সাম্প্রদায়িক চিন্তা করলেই হবে না যে হিন্দুরা ভোট দিয়েছে, এটা ভাবলে ভুল। অনেকেই বলে ফেলছে যে পশ্চিমবঙ্গে মৌলবাদী হিন্দুত্ববাদীর বিজয় এত উচ্ছ্বাসের কি আছে। জি না, জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশে ভোট ছাড়া আপনি উচ্ছ্বাস করবেন, আর ওইখানে ভোট দিয়েছে তার জন্য উচ্ছ্বাস করা যাবে না কেন? কি কারণে করে? অনেকে আবার লিখেছে, দেখলাম আওয়ামী লীগের লোকও লিখেছে, বামপন্থীরাও লিখেছে, এবং কয়েকজন সাংবাদিকও লিখেছে যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, আওয়ামী লীগেরা কেন খুশি হয়েছে? আপনারা ইরানে খুশি হন কেন? আপনি 5,000 মাইল দূরে খুশি হইতে পারেন ইরানের খোমেনির জন্য। সে মানে তারা যদি গলা টিপে ধরে আর নিচ থেকে যদি চিমটি মারে, তাতে আপনারা খুশির সুতির ভাই হয়ে যান। আর পশ্চিমবঙ্গে যদি আমাদের প্রতিবেশী স্টেট, একেবারে সীমান্তবর্তী, সেখানে নির্বাচন নিয়ে উচ্ছ্বাসকে প্রকাশ করতেই পারে, কারণ এটা যথেষ্ট প্রভাব পড়বে এই দেশে, এবং পড়ে গেছে অলরেডি। আপনি অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশে যারা বামপন্থী, আমি যাদের আদর করে চিঙ্গবাম বলি, ডানপন্থী, মধ্য ডান, এমনকি কিছু কিছু আওয়ামী লীগের লোক, কিছু মুষ্টিমেয় কিছু আওয়ামী লীগের লোক মনক্ষুণ্ণ বিজেপি ক্ষমতায় বা রাজ্য সরকারের ক্ষমতায় এসে গেছে বলে, অনেকে মনক্ষুণ্ণ। আমি দেখেছি তাদের পোস্ট আমার কাছে অনেকে, আমি তার দেখি না, আমাকে অনেকেই স্ক্রিনশট পড়ায়। এর মধ্যে অধ্যাপক আছে, সাংবাদিক আছে, ডাক সেটা আওয়ামী লীগের 2-4 জন সেলিব্রিটিও আছে, মনক্ষুণ্ণ কিছুটা আর কি, যে কেন শুভেন্দু অধিকারী আসলো।
তা আমি মমতা আসলেও মনক্ষুণ্ণ হইতাম না, কারণ ভোট দিয়ে জনগণ নির্বাচন করে আমার করার কি আছে? বিনা ভোটে আসলে বা বাংলাদেশের মতো মুসলেখা সরকার আসলে বা বিজেপি, ওইখানে তো বিজেপি তৃণমূলকে নিষিদ্ধ করে ক্ষমতায় আসে না, ওইখানে তো কংগ্রেসকে নিষিদ্ধ করে আসে নাই, তাই না? আমার মনে হয় যে প্রসঙ্গটা আপনি প্রশ্ন করেছে কেন আসলো, এটা প্রধান কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন, দীর্ঘদিন কংগ্রেসের শাসন, 15 বছর তৃণমূলের কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানে তারা যা কামনা করে, যা চায়, তারা বোধহয় তা পায় নাই। এটাও একটা অন্যতম কারণ। আর পাশাপাশি ধর্মীয় ব্যাপার তো রয়েছে। ভালুকায় যেদিন দীপচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো, ওই দিন আমি বুঝে গিয়েছিলাম যে এটার প্রভাব সুদূর প্রসারী হবে। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের কুর্সি টানা দিবে না, ওই দীপচন্দ্র দাসকে যে হত্যা করেছে ভালুকায়, সেটার প্রভাব কিন্তু তারেক রহমানের কুর্সিতেও পড়বে, এই আদম ব্যাপারী ইউনূসের কুর্সিতেও পড়েছে। এরকম আরো ঘটেছে, ঘটতেই থাকবে এগুলো। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা, তাকে আপনি বিনা দোষে আপনি তাকে জেলে দিয়ে রেখেছেন, তাকে জামিন পর্যন্ত দেন না, এগুলো প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। আপনি ভারতের 7 সিস্টার খেয়ে ফেলতে চাবেন মানে মানে হাস্যকর ব্যাপার, বাংলাদেশ 7 সিস্টার দখল করবে ভারতের, বাংলাদেশের চামড়া নাই পীরেরা মিছিল করে বাইতুল মোকাররমে, দিল্লি দখল করবে। তো সঙ্গত কারণে সেটা তো হিন্দুদের, সনাতনীদের এটা প্রভাব পড়বে, এটা প্রভাব পড়াটাই স্বাভাবিক। আমি বলছি না যে এগুলোর কারণে দিয়েছে, এগুলো নয় বিজেপির লোকেরা ভোট দিল, মুসলমান কেন ভোট দিল? কেউ কেউ তো বলতেছে যে বামপন্থীরাও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোকও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোক, তারপর বামপন্থীরাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। আমাকে একটু আগে একজন বাংলাদেশ থেকে একজন লোক জানালো, বাংলাদেশের, তিনি বাংলাদেশের মুসলমান, হিন্দু না। তিনি বলেছেন যে তার বন্ধু বান্ধব যারা বামপন্থী ছিল, তৃণমূল ছিল, তারাও নাকি বিজেপিতে ভোট দিয়েছে। সত্য মিথ্যা আমি জানি না, আমাকে বলেছে, আমি জানালাম আপনাকে। তিনি ব্যবসা করেন কলকাতায়, তিনি আমাকে জানিয়েছেন। তিনি এই জন্য জানিয়েছেন, আমি বলেছিলাম, মানে আমার ভুল ধরার জন্য বলেছেন, আমার অনুমান ভুল হয়েছে। বলছে ফরিদ, আপনি যে অনুমান করেছিলেন, এবার কিন্তু আপনি বলেছিলেন তৃণমূলও চাইবে যে বিজেপির বিরুদ্ধে দরকার হয় বামেরা আসুক, বামেরাও চাইবে বিজেপির বিরুদ্ধে দরকার হয় তৃণমূল আসুক। এইবার তা ঘটে নাই। এইবার তৃণমূলের লোক বামপন্থীরাও এবং কমিউনিস্টেরাও এই বিজেপিকে ভোট দিয়েছে। আসলে এটাই হওয়া উচিত, কারণ সব মানুষই তো জামালপুরে পাগলা, ডিমের আলে 3টাই বেচবে, 5টায় তো আর কেউ বেচবে না। নিজের ভালো কে না বোঝে বলেন? তারা চিন্তা করছে যে আমরা বিজেপি, আমরা তৃণমূল দেখলাম, কংগ্রেস দেখলাম, তৃণমূল কংগ্রেস দেখলাম, বামপন্থী দেখলাম দীর্ঘ সময়, এবার একটু বিজেপিকে এনে দেখি। তো আমার মনে হয়, আমি যতদূর মনে করি, যেটা আপনার চ্যানেলে আর আগেও বলেছি, যে আমার মনে হয় বিজেপি আসাতে মুসলমানদেরও সুবিধা হবে, মুসলমানদেরও অ্যাডভান্স হবে অনেক বিষয়ে, তারা অ্যাডভান্টেজ পাবে, হিন্দুরা তো সুযোগ সুবিধা পাবেই। এবং আমি আপনাকে এও বলেছি যে হাসপাতালে এখন দেখবেন মুসলমান রোগীর সংখ্যা কমে যাবে, এমনকি জেলখানাতে যে কয়েদি 70%, যেটা আপনার চ্যানেলে বলেছি, 70% মুসলমান পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে পাবেন, ওটা কমে যাবে। কারণ এখন তো তাদের টাকা কম করাইতে পারবেন না, বিজেপি কাজ করবেও না। বরং বিজেপি আসার কারণে আমার ধারণা সেখানে ডেভেলপ হবে, আমি যতদূর মনে করি। এবং সত্যি যদি বিজেপি, আমি যেটা মনে করি, ডেভেলপ করবে, তাহলে তারা বোধ হয় ওই এক টার্ম না, কমপক্ষে ওই মমতা দিদির মতো, কমপক্ষে বা মমতা মাসির মতো, পিসির মতো, কমপক্ষে 15 বছর, মানে 3 টার্ম থাকবে বলে আমি, এটা কমপক্ষে বললাম, বেশিও হতে পারে, দেখা যাক তারপরে কি হয়।